আজ অনাদি আদি গোবিন্দ আমার সখাগণকে সঙ্গে করে নিয়ে বনমাঝে সারাদিন ধরে নানাবিধ খেলায় রক্ত থেকে বেলি অবসানকালে তিনি ঘরে ফিরবেন বলে স্থির করলেন। সন্ধ্যা হয়ে আসছে, ঘরে যেতে হবে, সবাই খেলায় ডুবে আছে, খেলা খেলছে। তো যখন গোবিন্দ খেলা খেলছে মা, সেই সময় দুইজন ভক্তের কথা একটু বলি। গোবিন্দ যখন খেলা করছে, চতুর্মুখ ব্রহ্মা, যিনি ভগবানকে পরীক্ষা করার জন্য, যার নাভি কমল থেকে ব্রহ্মার সৃষ্টি, আস্তে আস্তে কথা নয়, যার নাভি কমল থেকে ব্রহ্মার সৃষ্টি, সেই চতুর্মুখ ব্রহ্মা সে কিন্তু ভগবানকে চিনতে না পেরে তাকে পরীক্ষা করার জন্য তার নবলক্ষ ধেনু দ্বাদশ রাখালকে হরণ করেছিলেন। আর একজন ভক্ত, যে কিনা মুসলমান ভক্ত, সেই ভক্ত ভগবানের লীলা দর্শন করে সে দূর থেকে প্রভুর লীলা দেখছেন আর পদাবলী লিখছেন। দেখুন সেই ভক্তটিকে, সে একজন মুসলমান ভক্ত। মুসলমান ধর্মের ভক্ত হলে কি হবে? শাস্ত্রে আছে ভগবানকে যারা ভালোবাসে তাদের কোনো জাত থাকে না, তাদের একটাই পরিচয়, তারা ভগবানের দাস। নিতাই গৌর হরিবোল। যেগুলি তুমি জন্ম নাও তাতে কোনো দুঃখ নেই, জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। কত মুসলমান ভক্তের কথা বলবো বাবা। সম্রাট আকবর, নাসির মাহমুদ, আব্দুল করিম, চাঁদ কাজী, সবাই তো প্রভুকে ভালোবাসে, তাই না? এত সুন্দর সুন্দর পদাবলী লিখেছেন মুসলমান কুলে জন্ম নিয়েও। তাই ভগবানের ভক্ত কখনো তাদের কোনো জাত নেই, তাদের একটাই পরিচয়, তারা ভগবানের চরণের দাস। তাই যে ভক্তটি আজ পদাবলী লিখছেন গোবিন্দের খেলা দেখে, সেই ভক্তটিকে আমরা শুনব। কি বলছে শুনুন। এত সুন্দর পদাবলী লিখছে, আমরা শুনবো কি বলছে। আহা খেলা তো খেলা তো খেলা তো, আজ খেলো তো খেলো তো খেলো তো, আজ খেলো তো খেলো তো খেলো তো, খেলা তোরা সুন্দর শ্যাম, খেলো তো রাম সুন্দর শ্যাম, খেলা তোরা সুন্দর শ্যাম, আজি খেলো তো রাম সুন্দর শ্যাম, মোহন মরতে মধুর ধাম, ওই না মোহন মূরতি মধুর ধাম, খেলে রাম 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 কানাই, খেলা খেলে রাম 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 কানাই। গোবিন্দ খেলা খেলছে কাদেরকে নিয়ে? আসতে তার সখাদের নিয়ে, তাই তো? এবার একটু মায়েদের কাছে প্রশ্ন করব, কৃষ্ণের সখা কারা? অর্জুন সখা তো? অর্জুন সখা নয়? কৃষ্ণের সখা অর্জুন। আচ্ছা, বিদুর, সেও তো সখা। তাদেরকে নিয়ে খেলছেন কি গোবিন্দ? না, খেলছেন কাদের সাথে? প্রিয় শ্রীদাম সুদামলয়ে খেলে রে ওই না রাম কানু দুনো ভাই, বিনু দিয়ার বেশে খেলা খেলে রে রাম কানা, প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীদাম সুদাম মেলি, হই না প্রিয় শ্রীদাম সুদাম মেলি, তপন তনয়া তীরে কেলি, প্রিয় শ্রীদাম সুদাম মেলি, তপন তনয় তীরে কেলি, তপন তনয়া তীরে কেলি। তপন মানে কি মায়েরা বলুন?
তপন মানে কি? তপন ওই যে আমাদের পাড়ার কাকার ছেলে তপন। সূর্য। আরে ওই তপন আচ্ছা, নয়। তপন ও তনয়া মানে কন্যা। কে সূর্যের কন্যার নাম কি? সূর্যের কন্যা কে? বাহ, আরেকবার বলুন। যমুনা। হরিব। আবার দেখুন, সূর্যের কন্যা হচ্ছে যমুনা। পদাবলিতে যদি মনটা ঢোকানো যায়, মানে মনটা ডুবিয়ে দিতে হবে, তবে পদাবলী বোঝানোর জন্য আলাদা করে আর আখর দরকার নেই। কথাটা কি বললেন? তপন ও তনয়া তীরে কেলি, অর্থাৎ কার তীরে খেলা করছে? যমুনার তীরে, তাই তো? পদাবলীটা একটু মন দিয়ে শুনতে হবে। খেলছে যমুনার তীরে, তাহলে সূর্যের কন্যা যমুনা। হ্যাঁ, যমুনার একটা দুটো ভাই আছে, কে বলুন তো, যাদের কথা শুনলে সবাই ভয় পায়। ভাই ফোঁটা দেন না? ভাই ফোঁটা তো দেন। কি বলি? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দোয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দেই আমার ভাইকে ফোঁটা, তাই তো? তাহলে যমুনার ভাইকে যম। আরো একজন আছে, সে হচ্ছে গ্রহরাজ। শনিবারে যার পুজো দেন আপনারা, লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে, শ্রাবণ মাসে দেবেন তো পূজা? হ্যাঁ। তা গ্রহরাজের পূজা কেন দেয় মানুষ? ভয়ে। ভক্তি ভরে না, কিন্তু শাস্ত্রে আছে গ্রহ যদি কারোর ঘাড়ে চাপে 12 বছরের আগে আর সে নাবে না। এই ভয়ে সবাই ওই গ্রহকে মাথা থেকে সরানোর জন্য সবাই গিয়ে বাবার পুজো, মানে শনি ঠাকুরের পূজা দিতে যায়, তাই না? তা দেখুন, এদের কথা শুনলে সবাই ভয় পায়। আজ আমার গোবিন্দ খেলছে কোথায়? প্রিয় শ্রীদাম সুদাম মেলি, তপন তনয়া তীরে কেলি। প্রিয় শ্রীদাম সুদাম মেলি, তপন তনয়া তীরে কেলি। ধবলি শ্যামলি আওয়ারি আওয়ারি, ধবলি শ্যামলি আওলি আওলি, ধবলি শ্যামলি আওয়ারি আওয়ারি। ধবলি শ্যামলি আওলি আওলি। ধোকারে চলত কানরি, খেলে রাম 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 রাম, রাম কানাই খেলা খেলে রাম 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 কানাই। যে মহাজন এত সুন্দর পদ লিখেছেন, যে মহাজন, তার নামটা শুনতে হবে মা। কে সে? আগম নিগম বেদশা, আগম নিগম বিদুষা, লীলায় করত গঠ বিহার। আগম নিগম বিদুষা, লাই করত গুঠ বিহার। নাসির মামুদ, আহা নাসির মামুদ করতহি চরণ শরণ দানরি। খেলে রাম 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 রাম, রাম কানাই খেলা খেলে রাম 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 রাম, রাম কানাই খেলা খেলে রাম 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 কানাই। হৃদয় গৌর হরিব। সকলকে একসঙ্গে করে নিয়ে বনমাঝে খেলা খেলতে খেলতে সখাগণকে বললেন, সখা চল, আর দেরি নয়, এবার ঘরে ফিরতে হবে। ঘরে ফিরতে হবে। ওই দেখ বেলি অবসান হতে চলেছে, নিশ্চয়ই মা ডাকছে, মা স্মরণ করছে। সন্তান আমার গোবিন্দ আজ সখাগণকে সাথে করে নিয়ে ঘরে ফেরার জন্য আজ ডাকছে। এই ভাই শ্রীদাম, পালি জড় কর শ্রীদাম সন্ধ্যা সিংহা। ওই না পালে জড়, ওই না পালে জড় কর সিদা দাও সিংহায়। সঘনে বিষম খায় নামে করে মায়, সদনে বিষম খায় নামে করে মায়, সদমে বিষম খাই বুঝি নাম করে মায়। মায়ে বুঝি নাম করে ওই না ভাই, মায়ে বুঝি নাম করে ভাই, আমার মায়ে বুঝি নাম করে ওই ভাই। না মায়ে বুঝি নাম করে ভাই, নাইলে বিষমে খাবো কেন, মায়ে বুঝি নাম করে ভাই। তাই তো বিষম খাবো কেন, মায়ে বুঝি নাম করে ভাই। সদনে বিষম খায় নাম করে মায়, সদম বিষণ খাই বুঝি নাম করে মায়। এই ভাই, এই শ্রীদাম, দেখতে পাচ্ছিস বারবার কেন বিষম খাচ্ছি?
দেখবেন মা অনেক সময় বিষম খেলে কি হয়, তাড়াতাড়ি করে কেউ পাশে থাকলে জল দেয় তো খেতে, নে নে জল খা, জল খা, নে জল। বলছে দেখ কেন জানি না বারবার বিষম খাচ্ছি, আমার মন বলছে আমার মা আমাকে স্মরণ করছে, তাই ভাই আর দেরি করিস না, পাল জড়ো কর, মানে ধেনুর পাল জড়ো করে চল আমরা ফিরে যাই। তাহলে মা পাল জড়ো করতে বলছে, তাই না? হ্যাঁ, কোন পাল? ইহজগতে আমাদের দেহেই আছে। দশেন্দ্রের স্বরূপু আমাদের যে দেহটা, ভগবান সমস্ত জিনিস মানে যা যা প্রয়োজন সমস্ত কিছু দিয়ে গঠে তুলেছে এই দেহখানা। এই দেহখানা এর ভিতরে ওই নবলক্ষ ধেনু সবই আছে মা, সবই আছে। দশেন্দ্রের স্বরূপুকে এই সমস্ত ইন্দ্রকে একসঙ্গে গোবিন্দচরণে দেবার জন্য আজ মহাজন পদাবলীর মধ্যে দিয়ে তিনি সকল জীবকে বললেন, হে জীব আর সময় নেই, এবার সকল পাল জড়ো করে চলো আপন ঘরে ফিরে যায়। আর দেরি নয়, কারণ সময় গেলে আর পাবে না। সময় দেখতে দেখতে চলে যাচ্ছে তো। কেউ যদি বলে যে আমার সময় কাটছে না, তাহলে ভুল হবে। জেনে রাখুন, সময় কিন্তু কারোর জন্য বসে নেই, সময় ঠিক চলে যাচ্ছে, আমরাই হেলায় সময়টা নষ্ট করছি। কার হাতে কতটুকু সময় আছে কেউ জানে না। লোকে বলে বয়স বাড়ছে, কিন্তু না, বয়স বাড়ছে না, বয়স কমছে। অর্থাৎ আমার কতদিন এই মর্তে থাকার পরমায়ু আছে, যতদিন থাকতে পারবো ততটুকু দিন আমার ভাগ্যে গণনা করে তিনি পাঠিয়ে দিয়েছেন। তাহলে এই যে কদিন আমার ভাগ্যে লেখা আছে, এর মধ্যেই তো এর পরেই তো চলে যেতে হবে। তার মানে দিন কমছে, বাড়ছে কিন্তু না। অনেকে বলে সময় কাটছে না, ভুল কথা, সময় ঠিক চলে যাচ্ছে। এই যে নিঃশ্বাস প্রশ্বাস, এটাই হচ্ছে আমি, এই দেহটা আমি নই। এই যে আপনাদের সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি, কথা বলার যে শক্তিটা আছে, এই শক্তিটাই হচ্ছে আমি। এই দেহটা আমার নয়, এটা আমার তৈরি নয়, এটা তার দেওয়া দেহ। 84 লক্ষ জনই ভ্রমণ করে তারপরে সুন্দর দেহটা পেয়েছি। একদিন দুদিনের সাধনার ধন নয়। জলজা নবলক্ষানি স্থাবরা বিংশতি, কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষিণং 10 লক্ষকম, 30 লক্ষানি পশু মানুষ্য 24 লক্ষানি মানবা। কত কুলে জন্ম পেয়েছি আমরা, পশুকুলে কীটকুলে জন্ম নিতে নিতে বিশ্ব ব্রহ্মাণ্ডে এই যে মানব দেহ পেয়েছি আমরা। জেনে রাখুন, এই আশাটাই কিন্তু আমাদের প্রথম নয়, এর আগেও আমরা এসেছি, একদিন দুদিন নয়, একবার দুবার নয়, পশুকুলে কীটকুলে পক্ষীকুলে কত কুলে বারবার এসেছি, তারপরে অবশেষে মানব কুলে জন্ম পেয়েছি। তাহলে এই আশাটা প্রথম নয়, এর আগে অনেক এসেছি। বলবার মতো শক্তি পেয়েছি, দেখবার মতো নয়ন পেয়েছি, সেবা দেবার মতো হাত পেয়েছি, তাই না? একটা পশুর যে ক্ষমতা নেই, মানুষের সে ক্ষমতা আছে। পশু পারে না, পশু মন চাইলেও পারে না দুহাত দিয়ে ভগবানের সেবা দিতে। একটা মন্দিরে যদি কোনো পশু ঢুকে যায়, আমরা তাড়িয়ে বের করে দিই, তার ইচ্ছা থাকলেও সে যেতে পারবে না। কিন্তু একটা মানুষ যদি যায়, তাকে সসম্মানে ভিতরে যেতে দেয়। তাহলে মানুষ পারে একমাত্র গোবিন্দ সেবায় সুযোগ পেতে। কিন্তু আমাদের অবস্থা কি মা? আমরা হেলায় সময়টাকে নষ্ট করছি। আমার আমার করে অনিত্য বস্তুকে দিয়ে সংসারের মধ্যে আমার এটা আমার, ওটা আমার। তাই তো শাস্ত্রে বললেন, ওরে জীব আমার আমার করো, বুঝিতে না পারো আমাতে কি আছে রতন। কোন শক্তি বলে বেড়াই চলি বলে, কিসের অভাবে হয় এ দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার। প্রাণ গেলে হবে সবাকার, সবে নেশারি স্বপন। আমি যদি মারা যাই, এখন যদি আমি মারা যাই, আমাকে দিয়েই বলছি আপনাদের, আমি যদি এখন মারা যাই, আমি ধরুন এখানে শুয়ে আছি, যদি মারা যাই, আপনারা কেউ না কেউ যদি জিজ্ঞাসা করেন কি হলো শম্পা গোস্বামীর, আপনারা কি বলবেন? মারা গেছে।
কেন? আমার হাত পা চোখ নাক সবই তো আছে, তাহলে আমি থাকছি না। অর্থাৎ এই যে সূক্ষ্ম আত্মা সেটাই কিন্তু আমি, এই দেহটা আমি নয়। এই পৃথিবীতে যে নামটা নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, সবাই আপনারা যে নামে আমাকে চেনেন, এটাও কিন্তু আমি আনিনি মা, আমি আসার পরে কেউ একজন দিয়েছে, আমি সেটা ব্যবহার করছি। তাহলে এ জগতে আমার বলতে কিচ্ছু নেই। আপনি যে বাড়িতে বাস করছেন সেটাও আপনার নয়, যে সংসারের মধ্যে কর্ম করছেন এই সংসারটাও আপনার নয়। শাস্ত্রে বললেন কৃষ্ণ ভজিবার তরে, পরের কথাটা কি? সংসারে আইন। বাহ, আপনারা তো সবই জানেন দেখছি। হ্যাঁ হ্যাঁ, শুধু জানেন, কাজের কাজ কিছু হয় না, শুধু জানে, শুধু মুখস্থটাই করে রেখেছে, কাজের কাজ কিছু হয় না। তাহলে আমরা এসেছি কেন? সংসারে এসেছি। তাহলে অনেকে দেখবেন বলে, ভুল করে বলে বসে, ভুল করে নয়, যারা জানে না তারা বলে, কি বলে? আর ভাই কীর্তন শুনতে গেলে এখন হবে, সংসার করেছি, সংসারের জ্বালায় কোথাও যাওয়ার মতো নেই। সত্যি কি সংসার করেছেন? মায়েরা বলুন, আপনি কি সংসার করেছেন? আপনি যখন এসেছেন তারপরে কি সংসার করেছেন, না সংসার তার আগে ছিল? ছিল তো। আপনি যখন মারা যাবেন সংসারটা কি নিয়ে চলে যাবেন? তাহলে তখনও সংসার থাকবে। তাহলে সংসার আপনিও করেননি, আমিও করিনি, আমার বাবাও করেনি, আমার ঠাকুর দাদাও করেনি। সংসার আগে থেকে ছিল, আমি সেখানে এসেছি দুদিনের জন্য। আবার আমাদের এই আমার করে মারামারি কাটাকাটি করতে করতে দিন ফুরিয়ে যাবে, আবার আমরা চলে যাব। তাহলে এসেছিলাম কি জন্য? কৃষ্ণ ভজিবার তরে, কৃষ্ণ ভজন করব বলে। কিন্তু ভগবানের ভজন দূরে থাক, তার সেবা দূরে থাক, ভগবানের দাস না হয়ে সবাই মায়ার দাস হয়ে বসে আছেন। তাই গৌর হরি। অনেকে আছে সংসারে কষ্ট পেলে ভগবানকে সেবা দেয় না। সংসারে কারোর কোনো আঘাত হলে, সন্তান বলুন স্বামী বলুন, কোনো দিক থেকে কোনো কষ্ট পেলে কিন্তু সে আর ভগবানকে ভালোবাসে না। এটা আমাদের মতো সাধারণ মানুষের কর্ম। কিন্তু ভক্তের স্বভাব কি? সে জীবনে যত কষ্টই পাক কখনো ভগবানকে ছাড়ে না। যেমন নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, হাজার হাজার চাবুকের আঘাত সহ্য করেছে বাবা, এত যন্ত্রণা, এত আঘাত, চাবুকের আঘাত সয়েছে আর প্রভুকে জানিয়েছে, হে দয়াময়, যতই তুমি আঘাত দাও না কেন, শুধু তোমার কাছে একটা নিবেদন, আমি যেন তোমার নামটুকু ভুলে না যায়। শুধু তোমার কাছে একটি বাসনা, যেন তোমার চরণ ছাড়া করো না। কত সুন্দর! যখন চাবুকের আঘাত করছে তখন হরিদাস ঠাকুর সারা গায়ে থেকে, মানে শরীর থেকে রুধির ঝরছে মা, আর তার ভিতর থেকে হরিদাস ভগবানকে স্মরণ করে বলছে, হরি আমার মানস সন্তাপনাশিতে, তিথে যদি তব দুঃখ হরি আমার মানুষ সন্তাপনাশিতে, এতে যদি তব দুঃখ হয়, আমার যাহাবা তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? আমার যাহবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? সুখে থাকো তুমি সুখময়, আমার মানুষ সন্তাপ
নাচিতে এটি যদি তব দুঃখ হয় হরি আমার মানুষ সন্তাপ নাচিতে এটি যদি তব দুঃখ ও প্রভু আমায় ফেলে একা বন্ধুহীন দেশে কোথায় রইলে হরি তুমি কোথায় রইলে বসে তুমি করুণা তুমি ছাড়া আমার আর কেউ না হে কি পাবো আমায় ফেলে একা বন্ধু হেন দেশে কোথায় রইলে হরি কোথায় রইলে বসে আমি তোমার উদ্দেশে যাব গো সেই দেশে আমি তোমার দেশে যাব গো সেই দেশে দিতে আমার নব পরিচয় হরি আমার মানুষ হরি বল, হরি বল। সন্তাপনা শীতে এটি যদি তব দুঃখ হয় হরি আমার মানুষ সন্তাপনা শীতে এটি যদি তব দুঃখ হয় যারা গোবিন্দকে ভালোবাসে যারা গোবিন্দকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না তারা কিন্তু মায়ের সংসারে কেউ থাকতে পারবে না। কোথায় আছে গোবিন্দ ছুটে চলে যাবে তার কাছে। যেমন সরগোস্বামী মা, তারা ছিল সব বড় বড় জমিদার, সমস্ত জমিদারি পরিত্যাগ করে শুধু গোবিন্দ সুখে গোবিন্দ ধনে ধনী হয়ে তারা জনমের মতো সর্বস্ব সুখ পরিত্যাগ করে চলে যায় বৃন্দাবনে। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। আপনাদের কাছাকাছি এক ভক্তের কথা একটু বলি, যিনি হলেন মুর্শিদাবাদের কান্দির জমিদার, যিনি ছিলেন বড় জমিদার লালা। লালাবাবু জগৎ শেঠ দুজনেই সর্বস্ব পরিত্যাগ করে তাদের জমিদারি সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে তারা চলে যান বৃন্দাবনে। ও মা, মায়ের একটু বলুন তো, আপনারা গোবিন্দকে ভালোবাসেন? সংসার ভালোবাসেন না গোবিন্দকে ভালোবাসেন? কোনটা? গোবিন্দকে ভালোবাসেন, সংসার ভালোবাসেন? যারা গোবিন্দকে ভালোবাসে তারা কিন্তু আর সংসারে যাবে না, তারা গোবিন্দের কাছে যাবে। আর যারা সংসার ভালোবাসে তারা গোবিন্দের কাছে যাবে না, তারা সবাই সংসারে ফিরে যাবে। নিতাই গৌর হরি বল। তাহলে আমরা সংসারকে ভালোবাসি তাই আমরা যেতে পাচ্ছি না, আর যারা গোবিন্দকে ভালোবাসে তারা কিন্তু এই সংসার তাদেরকে বেঁধে রাখতে পারেনি। এক ভক্তের কথা বলি, ষড়গোস্বামীর মধ্যে এক গোস্বামী যার নাম রঘুনাথ দাস গোস্বামী। এই যে রঘুনাথ দাস গোস্বামী, যার ঘর, আপনি যদি নৈহাটি থেকে ব্যান্ডেলে যান বা বর্ধমানের দিকে যান, একটা স্টেশন পড়ে বাবা, যার নাম হচ্ছে আদি সপ্তগ্রাম। মায়ের একটু মন দিয়ে শুনবেন। সংসার কিন্তু তাকে বেঁধে রাখতে পারেনি। এই ষড়গোস্বামীর মধ্যে এক গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী, যার পিতা ছিল মস্ত বড় জমিদার, যার নাম গোবর্ধন দাস। এই গোবর্ধন দাসের একমাত্র পুত্র হচ্ছে এই রঘুনাথ দাস। ছেলে জন্ম নেবার পর
মা বাবার মনে বড় আনন্দ যে জমিদারি রক্ষা করার জন্য ভগবান একটা পুত্র সন্তান দিয়েছে, অনেক আদর ভালোবাসা দিয়ে ছেলেকে বড় করছে। কিন্তু তার ভিতর দিয়ে আরও একটা শিক্ষা দিচ্ছে, সেটা কি? ছেলে জন্ম হবার পর গোবর্ধন দাস তার স্ত্রীকে বলছে, দেখো আমরা যেমন ভগবানকে ভালোবাসি, আমরা চাই আমাদের সন্তানেরও যেন কৃষ্ণ পদে মতিগতি থাকে। তাই সন্তানকে সদা সর্বদাই যেখানে কৃষ্ণ কথা হবে, হরি কথা হবে, সেখানে নিয়ে যাবে। তাই ছোট্টবেলা থেকে মা, মানে তখন কিন্তু তার অত জ্ঞান বুদ্ধি হয়নি, ওই ছোট্ট শিশুকে নিয়ে প্রতিদিন হরিবাসরে যায়। যেমন আপনারা এসেছেন, আপনাদের অনেকে সন্তানকে এনেছেন, এই হরিবাসরে যখনই যাবেন, আর কোথাও নিয়ে যান বা না যান, হরিবাসরে নিজের সন্তানদের নিয়ে আসবেন। এবার কি হয়েছে বাবা, ছোট্টবেলা থেকে ওই সন্তান মায়ের কোলে বসে, সাধুদের মাঝখানে বসে ওই কৃষ্ণ নাম হরিনাম শ্রবণ করে। এইভাবে শ্রবণ করে, আর তখন তো তার জ্ঞান বুদ্ধি হয়নি বাবা, শুধু চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখে যে সবাই কৃষ্ণ নাম শুনে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। আর এই ছোট্ট শিশু মায়ের কোলে বসে চারিদিকে তাকায় আর মনে মনে ভাবে, এরা কাঁদছে কেন, কেন এরা কাঁদছে? এই কথা, কৃষ্ণ কথা শ্রবণ করে এরা কেন ধুলায় গড়াগড়ি দিচ্ছে, কেন আলিঙ্গন করছে? তখন তো অত শত বোঝে না শিশু, শুধু এইটুকুই ভাবে। এখন দেখতে দেখতে ছেলে বড় হচ্ছে মা, যখন বড় হলো হঠাৎ তার মনের ভিতরে প্রশ্ন জাগলো, কে সেই মানুষটি যার কথা শ্রবণ করলে জগতের জীব পাগল হয়ে যায়, যাকে চোখে দেখা যায় না, শুধু শ্রবণ করে জীব পাগল হয়? কে সেই মানুষটি যার রূপের কথা, গুণের কথা এত মধুর, যার গুণের কথা শ্রবণ করে জগতের জীবে ঘর ছেড়ে পথের পাগল হয়ে যায়? কে সেই মানুষটি যাকে চোখে না দেখে সবাই পাগল হয়? আজ আপনারা এখানে এসেছেন কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য, ঘর ছেড়ে, সংসারের কর্ম ছেড়ে এখানে সবাই বসে আছেন, সমস্ত মায়া, সমস্ত মোহ পরিত্যাগ করে হরি নামের মধ্যে নিজেদেরকে ডুবিয়ে রেখেছেন। কি জন্য? তাকে তো চোখে কখনো দেখেননি, তাহলে কি তার মহিমা, কি আছে তাতে সুখ? কেন সবাই পাগল হয়ে যায়? কেন উন্মাদ পাগলের নেই ছুটে আসে তারা, যাকে চোখে দেখা যায় না, শুধু শ্রবণ করবার জন্য? এটাই তার মনের প্রশ্ন। আমি তাকে সাক্ষাৎ দর্শন পেতে চাই। সাক্ষাৎ পাবার জন্য পথে পথে হা কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরে বেড়ায় রঘুনাথ দাস। গোবর্ধন দাস চিন্তায় পড়ে গেল, ছেলে যদি কৃষ্ণ কৃষ্ণ বলে পথে পথে ঘোরে, তাহলে আমার জমিদারি রক্ষা হবে কি করে? ছেলে তো দেখছি পথের পাগল হয়ে গেল, যেমন করে হোক সন্তানকে ঘরে বেঁধে রাখতে হবে। কি করে বাঁধা যায়? গ্রামবাসী পরামর্শ দিল, ছেলেকে বিবাহ দিয়ে দাও। হরিবোল হরিবোল। যদি বিবাহ দিতে পারো, অনেক সময় দেখা যাবে ভালোবাসার বন্ধনে হয়তো আবদ্ধ হয়ে যাবে। বিলম্ব না করে গোবর্ধন দাস এক সুকন্যার সন্ধান করে তাড়াতাড়ি করে তার ছেলেকে নিয়ে শুভ দিন দেখে বিবাহ করলেন, বিবাহ দিয়ে দিলেন। বিবাহ দেবার পর সন্তান আর নিজের পুত্রবধূকে নিয়ে ঘরে এলো মা। যখন ঘরে এলো বাবা, বিবাহের পরের দিন কি হয় মা? পরের দিনটাকে কি বলে? কাল রাত্রি, তাই না? সেই কাল রাত্রিতে শ্বশুর মশাই বৌমাকে ডেকে বলছে, মা
তোমাকে আমার বাড়ির বৌমা করে এনেছি কেন জানো? আমার ছেলে ছোটবেলা থেকে এমন একজন মানুষের কথা শ্রবণ করেছে, এমন একজনের কথা শুনেছে যে সেই নাম সেই গান শুনতে শুনতে, তার গুণের কথা তার মহিমা শুনতে শুনতে ছেলে আমার আজ পথের পাগল হয়ে গেছে। হরিবল হরিবল। মা, তোমাকে আমার ঘরের বৌমা করে এনেছি, তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার সন্তানকে আমার ঘরে বেঁধে রেখো মা। পারবে তো? বাবা, আমি চেষ্টা করব। বেশ। চলে গেল কাল রাত্রি, পরের দিন এলো ফুলশয্যা রাত। ফুলশয্যা ঘরে বসে বসে রঘুনাথ দাস নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, দয়াময় হরিবল। এ তোমার কেমন পরীক্ষা? শুধু তোমাকে দর্শন পাবার জন্য আমি পথে পথে ঘুরি, আমাকে ঘরে বেঁধে রাখার জন্য তুমি কেন আমায় বিবাহ দিলে প্রভু? যে পরীক্ষায় তুমি নাও না কেন, আমি তো তোমার দেখা চাই চাই। তোমার কাছে আমি যাবই গোবিন্দ, তোমার দেখা পেতে চাই আমি। বসে বসে কাঁদতে দেখে ফুলশয্যা ঘরে রঘুনাথ দাসের স্ত্রী সরজু স্বামীকে ডেকে বলছে, স্বামী, আজকের আনন্দের দিনে তোমার চোখে জল কেন? তুমি কাঁদছো কেন? তবে কি আমাকে তোমার পছন্দ হয়নি? নাকি এই বিবাহেতে তোমার কোনো মত ছিল না? বলো না স্বামী, আজকের আনন্দের মুহূর্তে তোমার চোখে জল কেন? রঘুনাথ দাস প্রশ্ন করছে, সরজু, আমি তোমার প্রশ্নের উত্তর দেব, তবে তোমার কাছে আমি দুটো প্রশ্ন করব, উত্তর দেবে? বলো স্বামী। জানা থাকলে নিশ্চয়ই বলবো। সরজু, বিবাহের পর তুমি এই বাড়িতে এসেছো, এই বাড়ির কে হও? এই বাড়ির আমি কুলবধূ। বেশ, ঠিক বলেছ। আমার কে হও? আমি তোমার সহধর্মিনী। ঠিক বলেছ। সরজু, যে সহধর্মিনী হয় তার কাজ কি হয়? স্বামী, আমি তো জানি না, তবে গুরুজনের মুখে শুনেছি স্বামী যদি ধর্মের পথে যায়, সহধর্মিনীর কাজ হলো স্বামীকে সহায়তা করা। এটাই সহধর্মিনীর কাজ। সরজু বললি, রঘুনাথ দাস বলছে, সরজু, এটাও তুমি ঠিক বলেছ। সরজু, তাহলে শোনো, আমি কাঁদছি কেন জানো? শিশুকাল থেকে মায়ের কোলে বসে এমন একজনের কথা আমি শুনেছি, সেই ছোট্টবেলা থেকে তার রূপের মহিমা, গুণের মহিমা শুনতে শুনতে আজ আমি এত বড় হয়েছি। হরিবল হরিবল। তুই যার কথা শিশুকাল থেকে শুধু শ্রবণ করেছি, তার সঙ্গে দেখা করব, দর্শন করব বলে আজ আমি পথে পথে ঘুরে বেড়াই, তাকে দেখব বলে। তাই আমার পিতা তার নিজের প্রয়োজনে আমাকে রাখার জন্য জোরপূর্বক আমার সঙ্গে তোমার বিবাহ দিয়েছে। সরজু, তোমার কাছে আমার একটা নিবেদন, তুমি তো আমার সহধর্মিনী, পারবে সরজু আমার ধর্মের পথে সহায়তা করতে? স্বামী, তুমি কি বলছো? সরজু, চিরতরে আজই এই রাত্রে আমার হাতটি ধরে ঘর থেকে জনমের মতো বাহির করে দিতে
সরজু ফুলশয্যা ঘরে বসে কাঁদছেন মা, আর মনে মনে ভাবছেন, একদিকে শ্বশুরের বাক্য, তুমি তোমার ভালোবাসা দিয়ে ছেলেটাকে ঘরে বেঁধে রাখবে, একদিকে স্বামীর বাক্য, আমাকে জনমের মতো ধর্মের পথে সহায়তা করো সরজু। আমার কি করণীয়, কি করা উচিত আমার, আমি কি করব? বসে বসে কাজ। কিছুক্ষণ পর সরজু স্বামীকে ডেকে বলছে, স্বামী হাত ধরো। মনে মনে সরজু ভাবলেন, জগতে সবার কথা অমান্য করা যায়, শ্বশুরের কথাও অমান্য করা যায়, কিন্তু স্বামীর বাক্য লঙ্ঘন করা যাবে না। হাত ধরো স্বামী, আমি তোমাকে জনমের মতো ঘর ছেড়ে পথে নামিয়ে দিয়ে আসি। ধরো। সরজু একেবারে বাহিরে দরজার বাইরে নিয়ে যাবে কেমন? বেশ স্বামী, হাত ধরো। হাতটি ধরে ফুলশয্যা রাত্রে সরজু তার স্বামীকে নিয়ে পথের ধারে গিয়ে বাহিরে দরজার বাইরে বেরিয়ে স্বামীর চরণ দুটি বুকে জড়িয়ে ধরে বললেন, স্বামী এখনো তোমার ভালোবাসা আমি পাইনি, আজই আমার জীবনের প্রথম দিন, আবার আজই শেষ দিন। তাই তুমি যে পথে চলেছ, যার দর্শন পাবার জন্য আজ তুমি পাগল হয়েছ, তোমার শুদ্ধ প্রেম ভক্তি ভালোবাসা একদিন তার কাছে তোমায় পৌঁছে দেবেই দেবে। স্বামী শুধু তোমার কাছে আমার একটি চাওয়া, যেদিন গোবিন্দের দেখা পাবে তুমি, শুধুমাত্র সেই দিন একটি বারের জন্য এই অভাগিনীর একবার করো করো এই অভাগিনীকে অভাগিনীকে করো করো সনা তুমি যেদিন পাবে ওই যেদিন পাবে তুমি ওই গোবিন্দ সেদিন অভাগিনী রে একবার করো স্বামী গো পাবে তুমি ভাগিনীকে একবার করো আমি আর কিছু চাই না স্বামী। এই অভাগিনীকে করো সরো যেদিন পাবে তুমি গোবিন্দ চরণ
শুধু এই নিবেদন এই অভাগিনীকে একবার করো সৎ স্বামী গো তোমার কাছে নিবেদন। অভাগিনীকে করো শরণ তোমার কাছে নিবেদন। অভাগিনীকে করো শরণ সেদিন এই অভাগিনীকে করো শরণ। তাই যে জন্মা যেজন আপন ঠিকানা খোঁজবার জন্য পথে নেমেছে সে আর মায়ার সংসার এই মায়া তাকে কোনোদিন বেঁধে রাখতে পারেনি। সর্বস্ব পরিত্যাগ করে আপন ঘরে ফিরে গেছে। তাই হে জীব, এই জন্যই কীর্তন শুনতে হবে। কীর্তন শুনলেই আমরা বুঝতে পারবো আমি কে আমার, কেন মরে যারে তপত্রয়, ইহানা জানে জীবের কইছে হিত হয়। সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু তুমি একটিবার বলে দাও আমার পরিচয় কি, আমি কোথা থেকে এসেছি, যাব কোথায়। রামভক্ত তুলসীদাস কলম দিলেন, তুম কাহা সে আয়ো হো আর যাওগি কাহা, ইতনা দিল বিচারলো বাস হো গয়া ভজন। অর্থাৎ তুমি কোথা থেকে এসেছো আর কোথায় যাবে এটা যদি তুমি ভাবতে পারো এটাই তোমার ভজনের পথ। হ্যাঁ, তাই আপন ঘরে ফিরতে হবে। আর বেশি দেরি করিস না, চল এবার আমরা ঘরে ফিরে যাই। তাই সকল সখাকে ডেকে বলছে, এই ভাই তাড়াতাড়ি করে ধেনুর পাল জড়ো কর, চল আমরা ফিরে যাই। শোন শোন, আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া। ওই নাই আজ বুঝি আমাদের ওই না বিলম্ব দেখিয়া, হেন কালে কাঁদে মাথা পথ পানে চাইয়া। ওই দেখ ভাই, মায়ে বুঝি নাম করে রে, ওই না মায়ে বুঝি নাম করে রে, পথ পানে চেয়ে চেয়ে মায়ে বুঝি নাম করে ওই রে, না পথ পানে চেয়ে চেয়ে মা বুঝি নাম করে রে। হেন বুঝি কাঁদে মাতা পথ পানে ওই চাইয়া। না হেন বুঝি কাঁদে মাথা পথ পানে চাইয়া। বেলি অবসান হইল, চলো যাই ঘরে। ওই না বেলি ওই না বেলি অবসান হইল, চলো যাই ঘরে। মায়ে না দেখিয়ে প্রাণ কেমন যেন করে, আমার মায়ে না দেখিলে প্রাণ কেমন কেমন করে। মায়ে না দেখিয়ে প্রাণ কেমন যেন করে। মায়ে না দেখিলে প্রাণ কেমন যেন করে। ও মা, বলরাম দাসে কহে শুনি কানাইয়ের বল, সকল রাখালো মাঝে পড়ে ও তরল। বলছে আমার আর ভালো লাগছে না ভাই, তুই তাড়াতাড়ি ফিরে চল, চল আমরা ঘরে ফিরে যাই, আমার মায়ের জন্য মন কাঁদছে, আর খেলা ভালো লাগছে না, ধেনুবৎসকে একত্রিত কর। এমন সময় শ্রীদাম সখা বলছে, এই কানাই, ধেনুবৎসকে আমরা যদি একত্রিত করতে চাই, মানে এক জায়গায় করতে চাই, পারবো? কারণ ধেনুবৎস তোর বাঁশি না শুনলে এক জায়গায় আসবে না। তাই তুই দেরি না করি তুই বাঁশি বাজা, বাঁশি বাজিয়ে সবাইকে ডেকে নে, তারপরে তো ফিরবো। আমরা বাঁশি বাজালে তারা আসবে না। চিন্তা করুন মা, বনের পশু যারা, বৃন্দাবনে যে সকল পশু মানে ধেনুবৎস, তারাও কিন্তু জানে যে গোবিন্দের সুরটি কেমন। গোবিন্দের বদনের সেই বেনুর ধ্বনি না শুনলে তারা কিন্তু গোবিন্দের নিকটে আসবে না। তাই শ্রীদাম সুদাম দাম বসুদাম বলতে, দেখ ভাই তুই বাঁশি বাজা, আমরা বাঁশি বাজালে বেনু বাজালে তারা কিন্তু আসবে না। হরিবোল হরিবোল। সঙ্গে সঙ্গে প্রাণ গোবিন্দ আমার, তিনি বিলম্ব না করে এবার বেনু বাজাতে লাগলেন। হরিবোল। কি বাজাদে মুখে বেনু, ও ও দিয়া আশা ধে
সবধেন নাম লয়া আ আ আ আ ডাকিতে লাগিল উচ্চ স্বরে আহারে আয়া ওরে চাঁদে মুখে দিয়া ও দিয়া বেনো ও বলে আর গগনে বেলা না হরিবল হরিবল বেলা নাই ভা বলি এবার ঘরে যেতে হবে বেলা না আয় ভাই বলি আর এবার ঘরে যেতে হবে বলি এবার ঘরে যেতে হবে বেলা না গগনে বেলা নাই ভাই বলি এবার ঘরে যেতে হবে বেলা নাই ভাই বলি এবার ঘরে যেতে হবে বেলা নাই ভাই বলি গগনে আর বেলা নাই ভাই ওই না গগন আজ গগনে বেলা নাই ভাই এবার ঘরে যেতে হবে বেলা নাই ভাই বলি আই ধবলি আই শ্যামলি বেলা নাই ভাই আই ধবলি আই শ্যামলি বেলা নাই ভাই ওই দেখ গগনে বেলা নাই ভাই আহা গগনে আর বেলা নাই ভাই ওই বলি আই ধবলি আই শ্যামলি বেলা নাই ভাই ওই নাই আইছে মলি আই ধবলি বেলা নাই ভাই বলি ওই দে বেলা ফুরিয়ে গেল বেলা নাই ভাই ওই না গগনে আর বেলা নাই ভাই আমাদের ঘরে যাওয়ার সময় হলো বেলা নাই আমাদের ঘরে যাবার
আমাদের গোনা দিন ফুরাইয়ে গেল, বেলা নাই ভাই। ওই না গগনিয়া বেলা নাই ভাই। আমাদের আপন ঘরে যেতে হবে, বেলা নাই ভাই। ওই না আপন ঘরে যেতে হবে, বেলা না। ওই না ঘরে যেতে হবে, বেলা নাই ভাই। এবার ঘরে যেতে হবে, বেলা নাই ভাই। এবার ঘরে যেতে হবে, বেলা নাই ভাই। এবার ঘরে যেতে হবে, বেলা নাই ভাই। বলি এবার ঘরে যেতে হবে, বেলা নাই। বলি এবার ঘরে যেতে হবে, বেলা নাই ভাই। চাঁদ মুখে ওই না চাঁদ মুখে দিয়া বেনু। কি বললেন? চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগলো উচ্চস্বরে। আজ আমার গোবিন্দ সবাইকে ডাকছে, মা চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম ওই না লইয়া। চাঁদ মুখে, ওই না চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনু নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চস্বরে। ও তারা ডাকিতে লাগিল উচ্চস্বরে। অনুসারে বেনুরা বুঝিয়া রাখালো সব। অনুসার বেনুর বুঝিয়া রাখালো সব। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু পুচ্ছ ফেলি পিঠের ওই উপরে। দেখবেন মা, যখন ধেনুরা ছুটতে ছুটতে, মানে গরু যদি রাস্তায় ছুটতে ছুটতে যায়, তাদের মুখটা কোন দিকে থাকে? হ্যাঁ, দেখবেন যখন গরু ছুটতে ছুটতে যাবে তাদের মুখটা দেখবেন উপরের দিকে। হ্যাঁ, তা যখনই গোবিন্দ বেনু বাজিয়েছে আর বেনুর ধ্বনি শুনিয়া কানুরও বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু, মানে যখন গাভীরা কৃষ্ণের ওই বেনুর ধ্বনি শুনেছে, তারা বুঝে নিয়েছে যে আমাদের প্রভু তিনি আমাদের ডাকছেন। তাই বিলম্ব না করে তারা ছুটতে ছুটতে আসছে, হাম্বা হাম্বা রব করতে করতে। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু, শুনিয়া কানাইয়ের বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু। পুচ্ছ ফেলি পিঠের উপরে। ওই না পুচ্ছ ফেলি পিঠের উপরে। মহাজন বললেন, শোনো, মদনটা উঁচু করে তারা আসছে বটে, আর মুখে কি বলছে? হাম্বা হাম্বা রবে করে, হাম্বা হাম্বা রবে করে, হাম্বা হাম্বা রবে করে। হাম্বা হাম্বা রবে করে। যাই 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 কানাই বলে হাম্বা হাম্বা রবে করে। যাই 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 নন্দে বলে হয় হাম্বা রবে করে। পুচ্ছ ফেলি পিঠের উপরে। পুচ্ছ ফেলি পিঠের উপরে। সারাদিন তৃণ সেবা করে যেই না বেনুর ধ্বনি শুনেছে, আর সঙ্গে সঙ্গে বদনে হাম্বা হাম্বা যাই, হে গোবিন্দ এবার আসি, এই বলে ছুটতে ছুটতে গোবিন্দের নিকটে এসে সমস্ত ধেনুবৎস গোবিন্দের সারা অঙ্গ জিহবা দিয়ে লেহন করছে মা। তাদের বদন দিয়ে, আহা, জিহবা দিয়ে সারা গায়ে লেহন করছে। কেউ চরণে লেহন করছে, কেউ অঙ্গে লেহন করছে। এতটাই ভালোবাসে বৃন্দাবনের গাভী মায়ের। গাভী মাতা তারা এসে যখন জিহবা দিয়ে লেহন করছে, মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, দেখো বনের পশু হলে কি হবে, তারা গোবিন্দকে কেমন ভালোবাসে। আমরা তো মনুষ্যকুলে জন্ম পেলাম, আমরা গোবিন্দকে ভালোবাসতে পারলাম না। আর বনের পশু যারা, তারা গোবিন্দের চরণ লেহন করছে, আর গোবিন্দের চরণে চোখের জলে ওই চরণ দুটি ধুইয়ে দিয়ে কাঁদছে আর বলছে, হে গোবিন্দ দিয়েছ আমাদের পশুকুলে জন্ম, কিন্তু তাতে কোনো ক্ষতি না। আমরা বৃন্দাবনের পশুকুলে জন্ম পেয়েছি, আমরা তোমাকে কাছে সঙ্গী পেয়েছি, তোমার কাছে সঙ্গী হতে পেরেছি, তোমার সাথী হয়েছি, এর থেকে বড় চাওয়া আর কিছু নেই। পশুকুলে জন্ম দিয়েছো তাতে ক্ষতি নাই, কিন্তু তোমার কাছে একটা নিবেদন, কি হে গোবিন্দ,
সারাদিন আমরা তৃণ সেবা করেছি, আমাদের সন্তানের জন্য দুগ্ধ সঞ্চয় করেছি, কিন্তু প্রভু গো, তুমি যদি আমাদের সন্তান হয়ে যদি একটু দুগ্ধ পান করতে, পশুকুলে জন্ম পেলু আমরা ধন্য হতাম। আহা, জিহবা দিয়ে চরণ মুছিয়ে দিচ্ছে আর বলছে, হে প্রভু, আমাদের সন্তানের জন্য যে দুগ্ধ সঞ্চয় করেছি আমরা সারাদিন তৃণ সেবা করে, সেখানে যদি তুমি একবার আমাদের সন্তান রূপে আমাদের দুগ্ধ পান করতে, আমরা পশুকুলে জন্ম পেলেও ধন্য হয়ে যেতাম। তাই তোমার কাছে জানিয়ে রাখি প্রভু গো, যদি পরের আবার জন্মে থেকে থাকে, এর পরেও যদি আবার জন্মে পাই, শুধু তোমার কাছে একটি বাসনা। কি চাইছে পশুরা? হে গোবিন্দ, যাদের বলবার শক্তি আছে তারা বলতে পারে না, কিন্তু আমাদের বলবার শক্তি নেই, তাই চোখের জল তোমার চরণে দিয়ে তোমার কাছে নিবেদন জানাই প্রভু, আবার যদি আমাদের জন্ম দাও, যে কুলেই জন্ম দাও না কেন তাতে কোনো ক্ষতি নাই, শুধু তোমার কাছে একটি বাসনা, আমাদের কৃষ্ণ বলা। তুমি বদন দিও প্রভু গো, আমাদের কৃষ্ণ বলা। তুমি জানো দয়া আমাদের হরি বলা। তুমি বদ বদন দিও হে কি পাম আমাদের হরি বলা। হরি বলার বদন দিও আজ ধেনু বৎস গোবিন্দের চরণে চোখের জলে ভিজিয়ে চরণ দুটি জিহ্বা দিয়ে লেহন করে মনের কথা জানাচ্ছে। হে গোবিন্দ, যেন প্রাণে ভরে হরে প্রাণে ভরে হরে নাম আমরা গাইতে পারি। আমাদের হরি বলা, আমাদের বদ বদনে দিও আমরা প্রাণে ভরে নিতাই গৌর
এই হরি বলা তুমি জানো দিয়া আমরা আর কিছু চাই না প্রভু, যেন বদন ভরে হরি বলিতে পারি। আমরা আর কিছু চাই না দয়াল, বদন ভরে নাম গাইতে পারি। আর কিছু চাই না দয়াল, হরি বল হরি বল হরি বল হরি বল। আর কিছু চাই না দয়াল, বদন ভরে গাইতে পারি। আর কিছু চাই না দয়াল, হরি বলা বদন দিয়া। ও মা, বনের পশুরা আজ গোবিন্দের বেণুর ধ্বনি শুনে ভগবানের চরণ তলে এসে জিহবা দিয়ে আর চোখের জলে চরণ ধৌত করে মনের দুঃখ জানাচ্ছে। আর এদিকে ধেনুবৎস তো এলো সখাগণ, অনুসারে বেনুরবে বুঝিয়া রাখালো সব, আসিয়া মিলিল নিজ কাছে। গোবিন্দের কাছে এসে দাঁড়ালো তার সখাগণ। সখাগণ এসে বলছে, কানাই রে, তোর মতো ভাই কানাইকে এ জীবনে পেয়ে আমাদের মানব কুলে জন্ম পাওয়া ধন্য হলো। ওরে ভাই কানাই, তাই তোর কাছে আমাদের একটি নিবেদন, শুধু এ জন্মে নয়, যেন জন্মে জন্মে তোর মতো ভাইকে কাছে পাই। কানাই, যেন সঙ্গ ছাড়া আমাদের করে সিনারে। হরি হরি তাই গৌর হরি বল। সঙ্গ ছাড়া করিস নারে। মা, শুধু কৃষ্ণের সখাগণ কেন, আপনারাও তো গোবিন্দকে ভালোবাসেন। আর ভালোবাসেন বলেই তো আজ আপনারা সমস্ত কর্ম ফেলে এখানে এসে গোবিন্দের এই আসনে বসে, হরিবা আসরে বসে আপনারা সবাই নাম আস্বাদন করছেন। তাহলে সখাগণ কেন, আজ আপনারাও তো বলতে পারেন, আমরাও বলতে পারি, হে গোবিন্দ, আমরা তোমার ভক্ত হতে পারিনি, কিন্তু তোমাকে ভালোবাসার প্রয়াস তো করি, চেষ্টা করি, তোমায় ভালোবাসতে চাই আমরা। তাই তোমার কাছে একটি নিবেদন, একবার কৃপাবারি বরিশন করো, যেন তোমার মতি, তোমার চরণে মতি গতি থাকে, যেন তোমায় ভালোবাসতে পারি। হে প্রভু, আমরা তোমার কাছে যাই বা না যাই, তুমি আমাদের কাছে থেকো প্রভু। যেন সঙ্গ ছাড়া আমাদের করো না গো, যেন সঙ্গ ছাড়া আমাদের করুণা গো। প্রভু তোমার কাছে আমাদের এই নিবেদন, তোমার রাঙা চরণ তলে আমাদের স্থান দাও গো। হে গোবিন্দ তোমার কাছে আমাদের এই নিবেদন, হরি বল। যেন
সঙ্গ ছাড়া করুণা এ জন্মে তোমায় ডাকা আমাদের হলো না গো প্রভু তোমার চরণে এই নিবেদন এ জন্মে তাই গৌর হরিবল না গো তোমার কাছে এই নিবেদন, তোমায় ডাকা হলো না গো তোমার কাছে এই নিবেদন, তোমায় ডাকা হলো না গো আমাদের হরি বলা বদন দিয়া। মা কি এ মানুষ পশু পাখি কি এ জন্মে অথবা কীট পতঙ্গ করম বিপাকে গতাগতি পুন পুন মতির তোয়া পর সঙ্গ মতির তোহা পর সঙ্গ। আহা, হে দয়াময় মনুষ্যকুলে জন্ম পেলাম বটে, কিন্তু হেলায় সময় নষ্ট হলো, তোমায় ডাকা হলো না। তাই তোমার কাছে একটি নিবেদন, তোমার চরণে যেন মতিগতি থাকে, এই আশীর্বাদ করো। আজ সখাগণ গোবিন্দের কাছে প্রার্থনা করছে, ভাই যেন কোনোদিন সঙ্গ ছাড়া করিস না, শুধু তোর কাছে এই বাসনা। কৃষ্ণের প্রিয় সখা সুদামা যখন কিনা দ্বারকায় গিয়েছিলেন বাবা শুকনো চিড়ে নিয়ে, জীবনের সমস্ত সুখ একটু একটু করে গোবিন্দ কেড়ে নিয়েছিলেন। সুদামা সব কেড়ে নিয়েছিলেন। কেন নিয়েছিলেন না ভগবান ভক্তকে পরীক্ষা করে পদে পদে মা। ভালো করে জেনে রাখুন, যারা ভগবানকে ভালোবাসে তাদের কিন্তু সারা জীবন কষ্ট পেতে হবে। আবার এমনটা ভাববেন না কিন্তু যে তাহলে গোবিন্দকে ভালোবাসলে যদি কষ্টই পেতে হবে তাহলে গোবিন্দকে ভালোবাসবো কেন? কেউ কষ্ট পেতে চায় জগতে? হ্যাঁ, সবাই তো সুখের জন্য ভগবানকে ডাকে। ধনং দেহি, পুত্রং দেহি, যশং দেহি, রূপং দেহি, বিদ্যাং দেহি। তার মানে আমরা সুখ ভালোবাসি, তাই না মা? তাহলে কষ্ট তো কেউ ভালোবাসে না। হ্যাঁ, হরি বল। কিন্তু দেখুন ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। হরিবল হরিবল। হ্যাঁ, কষ্ট তো তিনি তাকেই দেন। কাকে দেন? আপন জনকে, অর্থাৎ সে গোবিন্দ যাকে ভালোবাসে তাকেই কষ্ট দেন। তার একটা ছোট্ট প্রমাণ দিই বাবা, আসতেই মায়েরা আমার দিকে তাকাবেন। আপনার বাড়ির সামনে যদি ছোট ছোট বাচ্চারা খেলা করে, তার ভিতরে আপনার বাচ্চাও খেলা করছে, আপনার দেখে খুব ভালো লাগলো বাচ্চাদের খেলা, ভালো লেগে মানে ভালো লেগেছে বলে আপনি খুশি হয়ে তাদেরকে কিছু খাবার কিনে দিলেন। তো মায়েরা বলুন দেখি, যখন খাবার কিনে তাদের দেবেন, আপনি কি নিজের বাচ্চাকে দেবেন না সবাইকে দেবেন? দেওয়ার সময় খাবারটা সবাইকে দেবেন, তাই না? এবার মনে করুন কিছু সময় পর দেখা গেল তাদের মধ্যে মারামারি বেঁধে গেছে, ঝগড়া হচ্ছে, আপনার বাচ্চাও তার মধ্যে মারামারি করছে। আপনি ছুটে গিয়ে সবার আগে কার হাতটা ধরবেন? পাড়ার বাচ্চার হাত ধরবেন না নিজের বাচ্চার হাতটা ধরবেন? তাহলে আগে নিজের বাচ্চার হাতটা ধরবেন। তো হয়তো দেখা গেল হাতটা ধরে তাকে শাসন করার জন্য আপনি হয়তো একটা চড় গালে বসিয়ে দিলেন, তাই না? এবার আপনার হাতে মার খেয়ে বাচ্চা কাঁদবে, কাঁদবে তো। তাহলে বাচ্চা কাঁদছে কেন? মা মেরেছে সেই জন্য। আপনি তো জানেন আপনি কেন মেরেছেন? বাচ্চাকে শুধরানোর জন্য, হ্যাঁ, সঠিক ভুল পথ থেকে সঠিক পথে আনার জন্য। তাহলে নিজের বাচ্চাকে আপনি মারলেন, কষ্ট দিলেন, কাঁদালেন। ঠিক তেমন ভগবান তাকেই কষ্ট দেন যাকে তিনি নিজের করে ভালোবাসেন। তাই গৌর হরিবল হরিবল। কেন দেন? এই জন্যই দেন, ভুল পথে যেও না, সঠিক পথে এসো। আমরা পদে পদে অপরাধ করি, আমরা যে জেনে শুনে অপরাধ করি সেটা যেমন অপরাধ,
আবার যদি আপনারা মনে করেন না জেনে কেউ অপরাধ করলে তাতে পাপ হয় না, ভুল কথা। না জেনে যদি আপনি কারেন্টে আপনার হাত চলে যায়, কারেন্ট কি ছেড়ে দেবে? না জেনে যদি আগুনে হাত পড়ে, আগুন ছাড়বে? আপনি তো দেখে করেননি, তাহলে ছেড়ে তো দিতে পারতো। যা কেউ দেখতে পায়নি, ছেড়ে দাও। ছাড়ে মা? ছাড়ে না। কৃষ্ণকে না পেয়ে, মানে কৃষ্ণকে রেখে সখাগণ গিয়েছিলেন কালীদহের জল পান করতে, তাই না? তাহলে কালীদহের জলে যে বিষ মেশানো আছে তারা জানতো কি? তারা তো না জেনে পান করেছিল। তাহলে বিষের ক্রিয়া কেন দেখা দিল? সে তো দিতে নাও পারত। অর্থাৎ জেনে শুনে যদি কর্ম করা হয়, অপরাধ করা হয়, তাতে যেমন অপরাধ হয়, আবার না জেনে যদি আপনি কোনো কর্ম ভুল করেন তাতেও অপরাধ হয়। তাহলে আমাদের জানতে অজান্তে যে কত অপরাধ করে চলেছি আমরা, আর আমাদের অপরাধকে খণ্ডন করার জন্য ভগবান আমাদের কষ্ট দেন। আর এই কষ্ট দেন মানে এটাই যে আমাদের জীবনে যে অপরাধ আছে একটু একটু করে খণ্ডন হচ্ছে। হরি বল, হরি বল। আর যেদিন আপনার পরিপূর্ণ অপরাধ খণ্ডন হয়ে যাবে, আপনি পাপ খণ্ডন করবার পর আপনি আপনার পুনরায় ভগবানের চরণে পুণ্য অর্জন করবেন, গোবিন্দের কৃপা লাভ করবেন। এটাই গৌর। হরি বল, হরি বল। দেখি সবাই মিলে একবার হাত তুলুন তো দেখি। সবাই মিলে একবার আমার সঙ্গে গাইবেন। হ্যাঁ, হাত তুলে, হাতে তালি দিয়ে। ও মা, একটু হাত করে দেখি কার কার হাত আছে, দেখি দেখি কার কার হাত আছে। হাত তুলতেও কষ্ট, ওই দেখুন মুখ লোকাচ্ছে। আমার হাতটা তুলুন তো, তুলুন তুলুন। এ জন্মে পেয়েছেন, আবার পরের জন্মে পাবেন কিনা তার ঠিক নেই। তুলুন তুলুন। এবার আমার সঙ্গে তালে তালে সবাই গাইবেন। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে। ভগবানকে ডাকতে গেলে কিভাবে ডাকতে হবে? চোখে থাকবে জল, মুখে থাকবে হাসি, আর আনন্দ কানন মানে সাধুর বাজারে থেকে এই সাধু সঙ্গ করতে হবে। আর কি করতে হবে? আনন্দ কাননে একবার ভ্রময় নিবা। হাত তুলে, হাত তুলে একবার হরি বলো, হরি বলো মনে রে আমার। হরি বল, হরি বল মনে রে আমার। হরি বল, হরি বল মনে রে আমার। মায়েরা উলুধ্বনি, হরি বল, হরি বল। গতি নাই, গতি গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া। বদন ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওরে মন, হরি বল, হরি বল। ওরে মন আমার। গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া। ওই নবদনে ভরে গাও হই আত্মহারা। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে। ওই দেখো শ্মশানে কি বারাতি দিনে। উড়িতেছে মানুষের কত অহংকার। হরি হরি বল, হরি বল মনে রে আমার। 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 হরি বল, হরি বল, হরি বল।
গতি নাই। হরের নাম হরের নাম এব কেবলম কালে নাস্তেব নাস্তেব গতির অন্যথা। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে এই শাস্ত্র মর্ম। আজ এই সবাইকে সঙ্গে করে নিয়ে আমার গোবিন্দ এবার চলেছেন মা শ্বেত কান্তি অনুপম, আগে ধায়ে বলরাম। শ্বেত কান্তি ওই না শ্বেত কান্তি অনুপম, আগে ধাই বলরাম। আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে। শ্বেতকান্তি অনুপম, আগে ধাই বলরাম। বলরাম যাচ্ছে আগে, আর পিছনে সমস্ত সখাগণ তার মাঝখানে। মাঝের ধন তো মাঝেই থাকে, হ্যাঁ, মাঝের ধন মাঝে থাকে। যাচ্ছে, মহাজন বললেন দেখো দেখো, আজ সমস্ত সখাগণকে নিয়ে যখন গোবিন্দ ফিরছে মা, পথে যাবার কালে কে আছে? যাওয়াটে জটিলা কুটিলার ঘর, তাই না? আচ্ছা আমার মায়েরাই বলুন তো, কুটিলা কি শুধু বৃন্দাবনেই আছে? কুটিলা সব জায়গায় পাওয়া যায়। এখন আর শুধু বৃন্দাবনেই যে পাওয়া যাবে তা নয়, ঘরে ঘরে পাওয়া যায়। এখানে কুটিলা নেই না? বাহ, কুটিল মতিজার, সেই তো কুটিলা। আমাদের দলে কুটিলা আছে, জটিলাও আছে, কুটিলাও আছে। দেখবে সব জায়গায় আছে, তাই তো? হ্যাঁ, ওই দেখো জটিলা আর এই দেখো কুটিলা। হরি বল হরি বল। তা কুটিলা জটিলা জাবাটে, ওই জাবাটের পাশ দিয়েই তো আসতে হয়। এখন রাধারানী বসে আছেন মা, তিনি কিন্তু ওই বাদিনীর ঘরে বসে গোবিন্দ যখন গোষ্ঠে যান তখন একবার দেখতে পান, আর যখন ফিরে আসেন তখন দেখতে পান, দিনে দুবার। এখন সখী বেষ্টিত হয়ে গোবিন্দ রাধারানী আমার বধূ আসা পথে নয়ন দিয়ে বসে আছে। তা যখন গোবিন্দ আসছেন, সাথে কে আছে? বলাই দাদা, তাই না? বলরাম সঙ্গে আছে। তা গোবিন্দ ফিরে আসছে, মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন দেখো দেখো, আজ আমার রাধারানী বলাই দাদা আছে বলে ইঙ্গিত ইশারা করে বধূকে ডাকছে, বধূ এসো এসো বধূ। ওই না বেশে আইসা তুমি, বধূ দাঁড়ায়ে রয়েছি আমি। বলি ওই না বেশি আইসো তুমি, ওই না দাঁড়াই রয়েছি আমি। তুয়া বধূ লইবার তরে, তুয়া বধূ লইবার তরে। ওই না তুয়া বধূ আজ লইবার তরে, তুহা বধূ লইবার তরে। রবি যখন বৈশে পাটে, মই গেনু যমুনার ঘাটে। ওই না রবি যখন বসে পাটে, আমি মুই যাই যমুনার ঘাটে। মা, রবি যখন বৈশে পাটে মানে সূর্য যখন অস্ত যায়, আমি তখন যমুনার ঘাটে গিয়েছিলাম। সেখানে গিয়ে বধূ চারিদিকে খুঁজেছি তোমায়, তোয়া লাগে চাই চারি পানে, বধূ তুয়া লাগে চাই চারি পানে। বধূ হে আমি তোমার লাগি চাই চারি চারি পানে, তাই গৌর হরি বল। আমি তোমার লাগি চাই চারি পানে। বধূ এসো এসো বধূ,
চঞ্চল ধবলি সনে কত না হেঁটেছ বনে চাঁদ মুখ গেছে শুকাইয়া বধূ চাঁদ মুখ গেছে শুকাইয়া বধূ গো চাঁদ মুখ গেছে যে শুকাইয়া হরিব আজ চাঁদ মুখ গেছে শুকাইয়া ও বধূ এসো বধূ সোনা বধূ তুমি আমার হৃদয় মন্দিরে এসো এখানে কর্পূর তাম্বুল সেবা করে তোমার সমস্ত ক্লান্তি সমস্ত কষ্ট দূরীভূত করো আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে ওই নাই আমার মন্দির মাঝে বধূ হে আজ বিচিত্র পালঙ্ক আছে আশেপাশে রসের বালি তাহাতে শুতিবে তুমি চরণ সেবিবয়া ওই না তাহাতে শুতিবে তুমি আজ চরণ সে বিবই আমি বধূ দূরে যাবে তোমার বনে রয়ালিশ গো দূরে যাবে বনে রয়ালি ওই না দূরে যাবে ওই না বনে রয়ালি তোমার দূরে যাবে বনের আলি গোবিন্দ বলে রাধারানী এখন আমি যাই ঘরে মায়ে যেই আরতি করে এই যে এখন আর কথা নয় তোমার সঙ্গে পরে দেখা হবে এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে ওই না এখন আমি ওই যাই ঘরে আমার মা যে আরতি করে ওই দেখো সখা গণ করল পয়ান সখা গণ করিল পয়ান ওই না শাখা গনে তারা করিল আজ শাখা গণ করিল কি বললেন মা এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে সখা সবে করিল গমন যদুনাথ দাসে কয়ে পুরাও মনের সান পাছে তুমি করহ গম এই যে লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বললেন শোনো তুমি এক কাজ করো এখন রাধানি মনোবাসনা পূর্ণ করো তারপরে তুমি যাবে আর গোবিন্দ বলে রাধে সাথে বলাই দাদা আছে এখন তোমার সঙ্গে কথা বলতে পারবো না তোমার সঙ্গে দেখা হবে আমার রাসে হরিবল 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 কারণ সখাগান চলে গেছে মা আরতির ডালা নিয়ে দাঁড়িয়ে আছে আমি যাই পরে দেখা হবে রাসলীলায় গিয়ে দেখা হবে এই বলে রাধারানীকে বিদায় দিয়ে আহা গোবিন্দ আমার এসে পৌঁছালেন মা যেই না এলেন মহাজন বললেন দেখো দেখো এলেন আমার গোবিন্দ বনসে আলো নন্দ দুলা ঘরে এলো নন্দ দুলা বনসে আলো নন্দ দুলা ওই না ঘরে এলো নন্দ দোলা ঘরে এলো নন্দ দোলা গধূলি ধূসর সেবা কলে বড় গধূলি ধূসর সেবা
আজানুলম বেতবনমা ওই না ঘরে এলো নন্দদোলা, ঘরে এলো নন্দদোলা। সন্তান ঘরে এলো। তা যখন গোবিন্দ আসছেন মা ধেনুবৎসকে নিয়ে আসতে, স্বর্গের দেবদেবীরা তারা শূন্য মার্গ থেকে গোবিন্দের গমন দর্শন করছে আর আশা করে বসে আছে। কি আশা? ওই যে ধেনুবৎস যখন ছুটতে ছুটতে যাবে, বৃন্দাবনের যে রজ মানে ধুলি সেটা তো বাতাসে উড়বে। দেখবেন একদল গরু যদি ছুটতে ছুটতে যায়, দেখবেন সেখান থেকে ধুলো ওড়ে, ওড়ে না মা? তা বৃন্দাবনের রজ যখন বাতাসে উঠছে, তখন স্বর্গের দেবদেবী যারা তারা আশা করে বসে আছে কতক্ষণে আসবে ওই ধুলো নিজের গায়ে মাখবে। নিতাই গৌর হরিবল হরিবল। এখন স্বর্গের দেবদেবী তারা আশা করে ওই ধুলো মাখবার জন্য শূন্য মার্গ থেকে লক্ষ্য দিচ্ছে। আর এদিকে বৃন্দাবনের ব্রজমাইরা গোবিন্দ আসছে দেখে, মানে কানাইকে দেখে তারা বরণডালা হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে, সবাই বরণ করবে বলে। মহাজন বললেন, দেখো দেখো মঙ্গল থারি দীপ করে বোধগণ, মঙ্গল থারি দীপ করে বোধগণ, মন্দিরে দাঁড়েতে দাঁড়া। ওই না মন্দিরে দাঁড়েতে দাঁড়ায় সবাই, মন্দিরে দাঁড়েতে দাঁড়া। মা গোবিন্দ যখন আসছে, ব্রজবাসীরা মানে ব্রজমাইরা বরণডালা নিয়ে সবাই ধূপ প্রদীপ ধরিয়ে যার যার ঘরের সামনে দরজার কাছে দাঁড়িয়ে আছে, ওই প্রদীপের আলোতে গোবিন্দের বদন দর্শন করবে বলে। মহাজন বললেন, দেখো ঘন বাজে সিংহা বেনু রব শোনাইতে, ঘন বাজে সিংহা বেনু রব শোনাইতে, ঘন বাজে সিংহা বেনু রব শোনাইতে, ঘন বাজে সিংহা বেনু রব শোনাইতে। মন্দিরে দাঁড়ালো সব গো, মন্দিরে দাঁড়ালো সব, আজ মন্দিরে দাঁড়াইল সব, মন্দিরে দাঁড়াইল সব। আবার মঙ্গল থারি দীপ করে বোধগণ, মঙ্গল থালি ঘিত বন মন্ধল, মন্দিরে দাঁড়িতে দাঁড়ায় গো, তারা মন্দিরে দাঁড়িতে দাঁড়ায় গো, মন্দিরে দাঁড়িতে দাঁড়ায়। আর গোবিন্দের পরনে কি আছে? মহাজন বললেন, দেখো দেখো গোবিন্দের অঙ্গে কি আছে জানো? চূড়া ময়ূর শ্রীখণ্ডিত মণ্ডিত, চূড়া ময়ূর শ্রীখণ্ডিত মণ্ডিত, পীতম্বর ধর মুখজিনী বিধুবর, পীতম্বর ধর কববতী নিত ধর। পীতম্বর অঙ্গে আছে পীতম্বর, আর বদনটা কি? চাঁদের ন্যায়। কৃষ্ণচন্দ্রের বদনটা আকাশে চাঁদের সঙ্গে তুলনা করলেন। পীতম্বর ধর মুখজিনী বিধুবর, পীতম্বর ধর মুখজিনী নিধুবর, নবমঞ্জরি অবতংস, নবমঞ্জরি অবতংস, চূড়া ময়ূর শ্রীখণ্ডিত মণ্ডিত, চূড়া ময়ূর শ্রীখণ্ডিত মণ্ডিত, মহায়ে মোহন বংশ, বাহয়ে মোহন বংশ। ওই না তা হয় মোহন বংশ, তা হয় মোহন বংশ। মা আপন আপন ধেনুবৎস, যার যার ধেনুবৎস শেষে সবাই যাবটের এমন একটা জায়গা আছে, যাবটের পথে যার যার নিজ নিজ ধেনু আছে, সবাই সবার ধেনু নিয়ে নিল। আর গোবিন্দের ধেনু যারা, তারা কি করলো? গোগণ সবহ গোঠ পর বেশন, ও কর সব গোঠ কর বেশব, মন্দিরে এলো নন্দলা, ওই না মন্দিরে এলো নন্দলা, মন্দিরে এলো নন্দলা। যেই না মন্দিরে এসেছেন মা যশোমতী, সঙ্গে সঙ্গে আমার গোপালকে দর্শন করে এবার গোপালের কাছে আসছেন মনের আনন্দে। গোপাল ফিরেছে, যে সন্তান ফিরে এসেছে। আর যেই না গোপালকে পেয়েছে, আকুল পন্থে যশোমতী আহ্বানা, আকুল কণ্ঠে যশোমতী আল্লাহওয়ালা, কণ্ঠে যশোমতী নেওয়ালা, মোহন ভনিত
মন্ডিত রসাল গো মোহন ভনিত রসাল। ওই না মোহন মন্ডিত সাদ গো মোহন মন্ডিত সাদ। গোপাল ঘরে ফিরে এসেছে, মা আমার আনন্দ ধরছে না, মনের আনন্দে গোপালকে এবার কোলের মধ্যে বসালেন। কিন্তু মাগো, বৃন্দাবনের যত ব্রজমাইরা আছে তারা গোবিন্দকে ভালোবেসে সবাই গোবিন্দকে একবার করে কোলে নেয়। সুদাম সুদাম দাম বসুদাম যত সখা আছে তার সমস্ত সখাগণকে ঘরে নিয়ে যাবার আগে কানাইকে সবাই একবার করে কোলে নেয়। এই কানাইকে কোলে নিয়ে তাদের মনে মনে একটা বাসনা জন্মায়। কি জন্মায়? সবাই একবার করে কোলে নেয় আর বলে, হে কৃষ্ণ, এই বৃন্দাবনে আমরা জন্ম পেলাম, কিন্তু যদি তোমাকে সন্তান রূপে একবার কাছে পেতাম। এই কিন্তু মনের বাসনা, শুধুমাত্র ব্রজমাইদের বাসনা নয়, আবার গাভী মাতা যারা তাদেরও সেই একই বাসনা। গাভী মাতার মনের বাসনা কি? হে গোবিন্দ, পশুকুলে জন্ম দিয়েছ, কিন্তু তুমি যদি সন্তান হয়ে আমাদের কাছে এসে দুগ্ধ পান করতে, তাহলে আমাদের পশুকুলে জন্ম পাওয়া ধন্য হতো। তাই সকলের বাসনা গোবিন্দ পূর্ণ করেছিলেন মা। সেটা কবে? যেদিন চতুর্মুখ ব্রহ্মা কৃষ্ণের ধেনুবৎস আর সখাগণকে হরণ করে নিয়েছিলেন, সেই দিন গোবিন্দ নিজের অঙ্গ থেকে নবলক্ষ ধেনু দ্বাদশ রাখালকে সৃষ্টি করে পুনরায় ঘরে ফিরে গিয়েছিলেন। আর সেই দিন কিন্তু সমস্ত ব্রজমাইরা যখন কিনা সন্তানকে ঘরে নিয়ে যান, তখন কিন্তু আর কৃষ্ণকে কোলে নেননি। কেন না, সকলের মধ্যে কৃষ্ণের রূপ দর্শন করেছিলেন ব্রজমাইরা। নিজের সন্তানের মধ্যেও কৃষ্ণ রূপ, কারণ কৃষ্ণের অঙ্গ থেকেই তো সৃষ্টি। তাই সেদিন আর গোপালকে কোলে নিতে হয়নি, যার যার সন্তানকে কোলে করে ঘরে নিয়ে গিয়েছিলেন। তাই গৌর হরিবল হরিবল। তাই আজ যখন সন্তান ঘরে এলো, মা যশোমতী আমার গোপালকে কোলে বসিয়ে ক্ষীর স্মরণী মাখন সেবা দিচ্ছে। হ্যাঁ, মহাজন বললেন, দেখো আজ সখাগণকে নিয়ে আর ধেনুবৎসনে গিয়ে গোবিন্দ এলেন, এখানে একটা মহাজনের একটা সুন্দর ভজন আমরা গাইবো। হ্যাঁ, কি বলছে শুনুন, কি বলছি। ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়া, অর্থাৎ গাইয়া মানে গাভী, ছোট ছোট গরু, আর ছোট ছোট গোয়াল মানে ছোট ছোট রাখাল। আর তাদের মাঝখানে কে আছে? ছোট সমের মদন গোপাল। ছটি 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 গাইয়া ছোটে ছোটে গোয়াল, ছোট সমের মদন গোপাল। आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया उठ उठ उठ, आगे आगे गैया पीछे पीछे ग्वाल। सामने गाइया माने गाभी और पिछने राखालगण, माঝখানে কে আছে? ब्रिज में चले मेरो मदन गोपाल। हरि बोल हरि बोल हरि बोल। छोटे छोटे गाय छोट समेत मदन गोपाल। घास खाए गैया दूध पीबे ग्वाल, घास खाबे गैया घास खाबे गैया दूध पीबे ग्वाल। যারা গাভী তারা তো ঘাস খায়, তাই তো? আর যারা রাখাল তারা দুগ্ধ পান করে। জয়নিতা
ওই যে মা জুতো হাতে করে চলে যাচ্ছে একটু ডেকে দিন না। কি হইছে? আসছেন তো? আচ্ছা, যাওয়ার আগে একটা কথা বলে যান। বলুন তো, গোপাল কি খেতে ভালোবাসে? গোপাল গোপাল কি খায়? ননি বলছে, ননি। ননি। গোপাল গোপাল, ননি তো কৃষ্ণ ননি চোর আসে জানি। ছোট্ট নাড়ু গোপাল কি খেতে ভালোবাসে? চকলেট, চকলেট। হজমোলা। বলুন। আরে আমার ঘরে মাখন, আছে? মাখন। আছে ঘরে গোপাল আছে? সেবা দেন? দেন তো সেবা। কি সেবা দেন? নকুল দানা। চিনি, বাতাসা। আমরা ওই একটা জিনিসই ভালো চিনেছি, বাজারে 100 গ্রাম কিনলে 1 মাসেরও বেশি হয়ে যায়, কি তাই তো নাকি? ঠিক বললাম তো? আরে 8 টাকা শ। কটা করে দেওয়া হয় নকুল দানা? দেখবেন বাজার থেকে যদি আমরা কোনো খাবার কিনি, বাড়িতে কতজন মানুষ আছে গুনে নিই আগে। এই কজন বাড়িতে আছি, আমরা এই কটা রসগোল্লা কিনে নিয়ে যাব। কিন্তু রসগোল্লার টাকাটা যিনি যোগান দেন, তার জন্য কিন্তু একটা রসগোল্লা বাড়িতে আসে না। তার জন্যই আছে তো কৌটা ভর্তি করানো নকুলদানা। সবাই নয়, বেশিরভাগ জায়গায় দেখেছি। তাও কি সেই নকুলদানা কিন্তু যিনি দিয়েছেন তিনি সেবা করেন না। করে কে? কালো কালো পিঁপড়ে। তাও কি বাবা দেখবেন সারাদিনে ওই দুটো নকুল দানা, 24 ঘন্টার মধ্যে দুটো নকুল দানা। আবার যদি দুটো জায়গায় 3টে হয়ে যায়, আবার তুলে নেয়, তুলে রেখে দেয়, দেয়া যাবে না, কাল দিতে হবে। হরি বল। তাহলে চিন্তা করুন, আপনার নিজের বাচ্চাকে দুটো নকুল দানা দিয়ে 24 ঘন্টা রেখে দেবেন, পারবেন তো? পারবেন? পারবেন না। কেন পারবেন না বলুন তো? তাকে আমরা নিজের করে ভালোবাসি সেই জন্য। আর যাকে নিজের করে ভালোবাসতে পারিনি তাকে দিতে পারবো। নিজের করে ভালোবাসতে জানতে হবে, তবেই আপনি যেটাই দেবেন সেটাই সেবা করবে। অনেকে বলে ভগবান তো আর খায় না। এই ভাই, দেখবেন সরস্বতী পূজার সময় অনেক বড় মনের মানুষ আছে যারা 100 রসগোল্লা কিনে নিয়ে এসে দেখায়, এই যে ঠাকুর মশাই, এই 100 রসগোল্লা ঠাকুরের ভোগ দিয়ে দাও। মনে মনে চিন্তা করে ঠাকুর তো আর খাবে না, খাবো তো আমরা। তাই না? এটা আমাদের ধারণা, সে তো খাবে না, খাবো আমরা। তা সত্যি কি সে আর খায়? আপনাকে দিয়ে যদি মনে মনে ভাবে যে ওটা দিয়েছি বটে কিন্তু কেড়ে নেব, দেব না, তাহলে আপনি খাবেন? খাবেন না। আর যদি বেরিয়ে এসে খাইতো? ভগবান যদি বেরিয়ে এসে খেত তাহলে আর 100টা রসগোল্লা দিত না, তাহলে একটা থেকে খুব বেশি হলে দুটো দিতে জানতে হবে। যারা দিয়েছে, যারা ডাকার মতো ডেকেছে, ঠিক ভগবান তার কাছে এসেছে। তার প্রমাণ গানের মধ্যে দিয়ে বলি, শুনুন। শুনুন কি বলছে, মন দিয়ে শুনুন। আমি বুঝিয়ে দেব কিন্তু মনটা দিতে হবে। এই গানটা গাওয়ার কারণ আছে। যারা নিজের করে ভালোবেসেছে তারা ভগবানকে পেয়েছে, সেই গানটা শোনাচ্ছি আপনাদের ছোট্ট করে 2 লাইন। কি বলছে? অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম নম নারায়ণম জানকী বল্লভম। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম নম নারায়ণম জানকী বল্লভম। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायण जानकी वल्लभ। कनिकहि काहे भगवान आते नहीं। कौन कहते हैं भगवान आते नहीं? কে বলেছে ভগবান আসে না? তুমি ডাকতে জানো? জানো না। যে ডেকেছে সে পেয়েছে, সে কে? আপনাদের আমাদের সকলেরই জানা মীরাবাই। मीरा की तरह तुम बुलाते नहीं, मीरा की तरह तुम बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायण जानकी वल्लभ। হরি বল। বুঝতে পারছেন মা?
মীরাবাই স্বামী রূপে গোবিন্দকে ভালোবাসতেন। আর মীরাবাইয়ের ভজন আপনারা অনেক শুনেছেন, যে কিনা ভজন গাওয়া মাত্রই গোবিন্দ তার সামনে এসে দাঁড়াতেন। হ্যাঁ, এটাই হলো ভক্তি, এটাই হলো প্রেম। ভক্তি ভরে ডাকলে সে আসতে বাধ্য। আমরা ভালোবাসতে জানি না, তাই দেখা পাই না। আরো কি বললেন শোনো, कौन कहता है भगवान खाते नहीं, कौन कहता है भगवान खाते नहीं। শোনো, ভগবানও খায়, দিতে জানতে হবে। তাহলে খেয়েছিল কোথায়? একটু রাম অবতারের কথা বলি। শবরীর এঠো কুল, প্রভু রামচন্দ্রকে সেবা দেবে বলে বনের থেকে কুল পেড়ে, বনে আর কি পাবে, গাছের ফল কুল কামড়িয়ে খেয়ে দেখছে টক না মিষ্টি। যেটা খেয়ে দেখছে মিষ্টি, সেই এঁঠো ফলটা গুছিয়ে রাখছে রামচন্দ্রের জন্য। প্রভু রামচন্দ্র সেই শবরীর এঁঠো কুল সেবা করেছিলেন, আর বিদুরের ঘরে শাকন্ন সেবা করেছিলেন। তাই মহাজন বললেন, কন कहता है भगवान खाते नहीं, कौन कहता है भगवान खाते नहीं। वीर शबरी तरह तुम खिलाते नहीं, वीर शबरी तरह तुम खिलाते नहीं। अच्युतम के शिवाम कृष्ण दामोदरम, अच्युतम के शिवाम कृष्ण दामोदरम। राम नारायण जनकी वल्लभम, राम नारायण जनकी वल्लभम। कन कहता है भगवान सोते नहीं, कौन कहता है भगवान सोते नहीं। কে বলেছে গোবিন্দ ঘুমায় না? গোবিন্দকে ঘুম পাড়াতেন, জাগাতেন কে? মা যশোদা। হ্যাঁ, মা যশোদা তারা তুম সুলাতে নেহি, माँ जसोदा तारा सुलाते नहीं। अच्युतम के शिवाम कृष्ण दामोदरम, राम नारायण जनकी वल्लभ। শোনো, সব থেকে বড় প্রমাণ মা। कन कहता है भगवान नाचते नहीं, कौन कहता है भगवान नाचते नहीं। আপনি যেভাবে নাচাবেন গোবিন্দ সেইভাবে নাচবে। কোথায়? রাসমঞ্চে। রাসমঞ্চে গোপীগণ যেভাবে নাচিয়েছিল গোবিন্দকে, গোবিন্দ সেইভাবে নেচেছিলেন, তাই না? তা তুমি যেভাবে নাচাবে গোবিন্দ সেইভাবে নাচবে, নাচাতে জানতে হবে। তাই বলছি, गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों नो तरह हरिवाल हरिवाल हरिवाल। अच्युतम के शिवाम कृष्ण दामोदरम, राम नारायण जनकी वल्लभ। राम नारायण जनकी वल्लभ, राम नारायण जनकी वल्लभ। মা, আজ আমার মা যশোমতী গোপালকে নিয়ে সেবা দিচ্ছি, আরতি করছি। আমরা সবাই এবার দর্শন করব। আরতি হয়ে গেছে প্রভু মন্দিরে? বেশ, আচ্ছা, ছোট ছোটি গায়ে। আচ্ছা আচ্ছা, তা গোপাল কি খায়? মাখন। মহাজন বললেন গোপাল মাখন মিশ্রি ভালোবাসে। হ্যাঁ, তাই বলছে, শোনো শোনো, छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटो सो मेरा मदन गोपाल। কি বললেন? বললেন ঘাস খাবে গাইয়া, দুধ পিবে গোয়াল, মাখানা খাবে মেরো মদন গোপাল। माखन खाओ मेरो मदन गोपाल। छठी छठी गैया, हरि बोल, हरि बोल। छोटी गाल, छठी छठी गैया, छोटे छोटे गाल, छोटे समेरो मदन गोपाल, छोटे समेरो मदन गोपाल, छोटे समेरो मदन गोपाल। হরি বল হরি বল হরি বল। সেই মদন গোপাল ভগবান কৃষ্ণ আমার মায়ের কোলে এবার মা যশোমতী গোপালকে আরতি করছে, ক্ষীর শরণনী মাখন খাওয়াচ্ছে। মহাজন বললেন, দেখো আরতি করে নন্দ রানী, গোপাল মুখ হে রে, গাওত নবনায়রি গণ, শিশুগণ করতালি। आरती कर नंद रानी,
গোপাল মুখ হেরি রে সখী গণ ঘর আহা! আরে দেয় করো তালি রম্ভা ফল ভিত দীপ পুষ্প রচিত থারে সুন্দরী গণ ওলত দেব শিশু গণ করতালি হরিবল হরিবল আরতি করে নন্দ রানী গোপাল মুখ হেরি রে শিশু করে করো তালি কোদে করো তালি আরতি করে নন্দ রানী গোপাল মুখ হেরে গাওত নব নায়রি গণ শিশু গণ করতালি রাখি সিংহা বেনু যশোদামায় কলে নীলদন ভাই দেও তো মাখন দদি দেও ক্ষীর খাওয়ায় রাম কানায় সকল শিশুর চাঁদ মুখ হেরি যশোমতী চুমো খায় মঙ্গল পুছ নন্দ সুত জগদানন্দ গা জগদানন্দে গায় নিতাই গৌর হরিবল হরিবল জয় নিতাই জয় গৌর পরবর্তী লীলা আপনারা সদনে কেউ উঠে যাবেন না, সবাই বসুন বসুন। ভক্তের অনুরোধে যেহেতু পরবর্তী দল এসে গেছে আর দাঁড় করিয়ে রাখা ঠিক হবে না, তো আমরা ভক্তের অনুরোধে একটা ভজন গাইব, কেমন? জয় নিতাই জয় গৌর। না 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 একটাই একটাই বেশ ঠিক আছে। राधे तेरे चरने के अच्छा जो धूल मिल जाए सच कहते हो राधे मेरी जन्म सफल हो जाए। अच्छा আসনটা নষ্ট করবেন না, দাঁড়াবেন না, সবাই বসুন যার যার আসনে। রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস পিয়া করো। राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम राधे राधे नाम राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो। हाथ तुले राधा रानी है महारानी महिमायन की सब जग जानी। महिमा उनकी सब जग जाने महिमा उनकी सब जग जाने। রাধারী মহিমা কে না জানে, জগতে সবাই জানে। হ্যাঁ कृपा वृष्टि बरसाया करो। हे 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 प्रेम से बोलिए, दोनों हाथ उठा के बोलिए ला 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 राधे राधे नाम जपा करो राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो हे कृष्ण नाम रस पिया कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस पिया करो। রাধে শ্যাম রাধে শ্যাম রাধে রাধে। আরেকটা বাংলা শুনি এবার। হ্যাঁ বেশ, আর নয় আর নয়, এবার কিন্তু শেষ ভজন, কেমন? চলো চলো চলে যা বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই একবার চলো চলে যা বৃন্দাবনে চলো রে সবাই। শ্রীমতীর সাথে লয়ে আহা শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানায়। চলো চলে যাই
বৃন্দাবনে চলো রে সবাই একবার চলো চলে যাও বৃন্দাবনে চলো রে সবাই হরি বল। কেমন খেলা খেলে দেখো মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় বলারি মন। কেমন খেলা খেলে দেখো মদন মোহন প্রেমের রঙে রাঙায় হইয়া বলার মন আহা কেমন খেলা খেলে দেখো মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় বলারি ওই মন। না কেমন খেলা খেলে দেখো মদন মোহন প্রেমের রঙে রাঙায় হইয়া বলার মন শ্রীমতী রইলা যুগ বদন দেখে শ্রীমতী রইলা যুগ বদন কৃষ্ণ চূড়া রাঙা তাই। চলো চলে যাও হরি বল, হরি বল, হরি বৃন্দাবনে বল। চলো রে সবাই একবার চলো চলে যাও বৃন্দাবনে চলো রে সবাই আহা বৃন্দাবনে চলো রে সবাই। ওই না বৃন্দাবনে চলো রে সবাই ওই বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই হরি বল 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 হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল জয় জয় শ্রী গুণিতায় গোষ্ঠীনাথ প্রেমানন্দে হরি হরি বল রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল বঞ্ছা কল্পতরুবশ্চ কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনে ভ বৈষ্ণবে ভনম নাম। জয় রাধে শ্যাম জয় নিতাই জয় গো।